জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, আলোচিত এই মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে কখন আর কি বলছে ট্রাইব্যুনাল, আমাদের বিস্তারিত জানাবেন। ফারাজ, যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, এরই মধ্যে কিন্তু চিফ প্রসিকিউটর সহ প্রসিকিউশন টিম কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ অবস্থান করছেন এবং কিছুক্ষণ পরেই যে কারিগরি সমন্বয় রয়েছে সেই কারিগরি সমন্বয় শেষ হলেই কিন্তু এই আলোচিত মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের যেই নবগঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2, সেই ট্রাইব্যুনাল 2-এ এবং এর মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর প্রথম বিচারিক কার্যক্রম কিন্তু শুরু হতে যাচ্ছে। আপনি যেমনটি অভিযুক্তদের কথা বলছেন যে 30 জনের কথা বলা হচ্ছে, সেই 30 জনের প্রধানতম আসামি কিন্তু তৎকালীন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি ছিলেন তাকেই কিন্তু করা হয়েছে এবং তার নামেই কিন্তু এই মামলাটি রুজু করা হয়েছে। এর পাশাপাশি আরেকটি তথ্য আপনার মাধ্যমে দিতে চাই যে ওই সময় 16 জুলাইয়ের যেই আবু সাইদকে রাবার বুলেট ছোড়ার যেই ভিডিও ফুটেজটি, সেই ভিডিও ফুটেজটি কিন্তু আজকে শুরুতেই প্রদর্শন করা হবে এবং এই মামলাটি এতই গুরুত্বপূর্ণ যে মামলাটিকে কিন্তু ধারণ করে রাখছে রাষ্ট্রপক্ষ। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। এবং সেই ধারণ কার্যক্রমের অংশ হিসেবেই কিন্তু প্রযুক্তিগত যে বিশেষজ্ঞরা রয়েছেন বা সহকর্মীরা রয়েছেন তারা কিন্তু সেই কাজটি করছেন এবং এই প্রথমেই কিন্তু সেই ভিডিও ফুটেজটি প্রদর্শন করা হবে। সেই ভিডিও ফুটেজটি প্রদর্শন করার পর কিন্তু রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর তার আনুষ্ঠানিক বক্তব্য উপস্থাপন করবে। যে আনুষ্ঠানিক বক্তব্যে তিনি যেই বিষয়গুলো তুলে ধরবেন তার কিছুটা, যেমনটি আমরা আলোচনার মাধ্যমে যতটুকু আজ পেয়েছি, তা হচ্ছে যে আবু সাইদের হত্যাকাণ্ড ছিল জুলাই আগস্টে সংঘটিত যতগুলো মানবতাবিরোধী অপরাধ তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হত্যাকাণ্ড, যার কারণে আবু সাইদ হত্যাকে বলা হয় জুলাই গণহত্যার প্রতীক আবু সাইদ। এবং সেক্ষেত্রে সেই প্রেক্ষাপটগুলো তুলে ধরে তিনি তার যেই তদন্তে যেই প্রাপ্তি, সেই প্রাপ্তিগুলো কিন্তু আদালতের কাছে তুলে ধরবেন এবং সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষের যেই অভিযোগ, সেই অভিযোগগুলো কিন্তু আজকে আমলে নেওয়া হবে। আমলে নেওয়া হওয়ার পরেই কিন্তু ট্রাইব্যুনাল 2 এর পক্ষ থেকে পরবর্তী নির্দেশনা দেওয়া দেবে। তো এই ছিল সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে, সামনে আরও কোনো তথ্য আসলে আপনার মাধ্যমে তার দর্শককে জানিয়ে দেব। ধন্যবাদ মিজান।